বলেছিল যে লাইট আসে না, তো তার জন্য দেখো মুখে এখন কত লাইট, ঠিক আছে। আর আমি একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবো এইভাবে, যাতে সবাই আমার মুখভঙ্গিটা দেখতে পারো। আমি একটা জ্ঞান দিই খুব, पहले दर्शनदारी फिर गुण বিচারি, তো ये लो दर्शन में ले लो फिर गुण বিচার करना ये ভিডিও দেখে, ওকে। তো যেটা বলার সেটা হচ্ছে কলেজ লাইফকে নিয়ে। কলেজ লাইফ হচ্ছে তোমার ট্রানজিশন বিটুইন স্কুল লাইফ অ্যান্ড সোসাইটাল লাইফ, ঠিক আছে। স্কুল তোমাকে বলে দেবে যে তোমার দ্বারা জীবনে কি কি হবে, এবার সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল বলে দেয় যে তোমার দ্বারা জীবনে সব কিছু হবে, কিন্তু কলেজই একমাত্র তোমাকে বলবে যে তোমার দ্বারা আসলে কি হবে, তুমি জীবনে আসলে কি করতে চলেছো সেটা তোমাকে তোমার কলেজ লাইফই বোঝাবে, ঠিক আছে। কলেজ লাইফে মানে কলেজ লাইফ খুব অদ্ভুতভাবে একটা স্কুল এবং সোসাইটাল লাইফের মিক্সচার। কলেজ লাইফে মানে স্কুল লাইফে কী ছিল, স্কুল লাইফে তুমি সবার সাথে ছোটোবেলার থেকে আসছো, তো সবাই তোমাকে মোটামুটি চেনে, ঠিক আছে। তো যদি তুমি কাণ্ড কিছু করে ফেলো তাহলে সবাই ওটা খুব একটা ওইভাবে দেখবে না, বাট কলেজে তুমি একদম স্টার্টিং থেকে তুমি এসেছো, নতুন লোকদের সাথে দেখা করছো, এবং এখানে তুমি একটা সিঙ্গেল এন্টিটি, ঠিক আছে। তোমাকে কেউ চেনে না, তোমাকে কেউ জানে না, তুমি যা করবে সেটাই হচ্ছে তোমার আইডেন্টিটি, সেটাই হচ্ছে তোমার মার্ক, ঠিক। এবং লোকে কি করে সেটা নেবে সেটা হচ্ছে তাদেরও ব্যাপার। ধরো তুমি আজকে কিছু একটা করলে, কেউ কেউ সেটাকে ভালোভাবে নিল, তো যাদের কাছে যারা ভালোভাবে নিল তাদের কাছে তুমি ভালো, যারা খারাপভাবে নিল তাদের কাছে তুমি খারাপ, তো এটাও মাথায় রেখে চলতে হবে। কিন্তু হ্যাঁ, স্কুল লাইফে যেমন মিস্টেক্স মাফ করে দেওয়া হতো, বাট তোমার হিস্ট্রিও সবাই জানে, এখানে তোমার হিস্ট্রি সবাই না জানলেও তুমি যদি কিছু ভুল ত্রুটি করো সেটা কিন্তু ক্ষমা করে দেওয়া হবে, খুব একটা ধাই সেটা নিয়ে হবে না। সোসাইটাল লাইফে যেটা হয় কি, সোসাইটাল লাইফে তুমি যদি ভুল করো তোমার পেছনে বাম্বু ঢোকানো হবে, বাট কলেজে অতটা অত বাম্বু ঢোকানো হয় না। ইউ স্টিল হ্যাভ চান্সেস, ইউ স্টিল গেট চান্সেস টু রেকটিফাই ইউর সেলস, ঠিক আছে। এই হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড অফ অল, কলেজে তুমি মানে আমি জানি যে কলেজে ঢুকেই অনেক লোকে বেস্ট ফ্রেন্ডস ফর এভার, এই সেই ফর এভার, ওই ফর এভার, হ্যান ফর এভার, ত্যান ফর এভার, অনেক কিছু করে টরে নাও, বাট দিনের শেষে স্কুলে তাও একটা ছিল যে না আমি একা নই, কিন্তু কলেজে তুমি কিন্তু মোটামুটি ভাই একা, ঠিক আছে, মোটামুটি তুমি একা। এবার উইথ টাইম তোমার অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, অনেকজনের সাথে কথাবার্তা হবে, তখন অবশ্যই একটা গ্রুপ তৈরি হবে, একটা কংগ্লোমারেট তৈরি হবে, তখন একটা সময়ের পর গিয়ে তুমি আর একা থাকবে না, তখন তোমার অনেকজন চলে আসবে জীবনে। কিন্তু শুরুতে তুমি একা, ঠিক আছে। তো শুরুতে ওই ফ্রেন্ডস ফর এভার, এই ফর এভার কিচ্ছু ফর এভার করে লাভ নেই। প্রথম দিকে একা থাকো, একাভাবে দেখো, আস্তে আস্তে সময় দাও, সময় দেওয়ার পর দেখো জীবনটা আরও ফিল্ড আপ হচ্ছে, আরও লোক আসছে, নতুন লোক ঢুকছে, ঠিক আছে। তো সেটা একটা সময়ের পর গিয়ে তুমি না অনেকজনের সাথে ভিড়ে যাবে বা তোমার সাথে অনেকজন থাকবে, কিন্তু প্রথম দিকে তুমি পুরোপুরি একা। কলেজে কি, স্কুলে কি হয় যে তুমি স্টার্টিং থেকেই একদম একদম দলের মধ্যে আছো, কিন্তু কলেজে সেটা হয় না। কলেজে কিন্তু তুমি প্রথমে একা, কিন্তু কলেজে আবার বললাম একটা সময়ের পর থেকে তুমি আবার একটা দলের মধ্যে ভিড়ে যাবে বা তোমার সাথে অনেকজন থাকবে, রাইট। এবং দেখা গেল যে এই যে যারা তোমার সাথে থেকে যাবে এরা কিন্তু সারা জীবনে, ঠিক আছে। তো এই আশা নিয়ে চলো না যে আমি প্রথমেই যাদের সাথে দেখা করছি তাদের সাথে ফর এভার ফ্রেন্ডশিপ করে নেবো বা এই করে নেবো সেই করে নেবো, না, বরঞ্চ একা থাকো প্রথম দিকে, চলো নিজের মতন ভালো কাজ করো, লোকের সাহায্য করো, ঠিক আছে। এবং সাহায্য করতে করতে যারা চলে আসবে তাদেরকে ধরে রাখার চেষ্টা করো, দেখো ওখান থেকেই খুব সুন্দর জিনিস তৈরি হয়। আর একটা যেটা বলবো যে সেটা হচ্ছে যে এটা আমি ফলো করি, সেটা হচ্ছে যে আমি এটা বলবো সেটা হচ্ছে যে কলেজে তোমার কাছ থেকে যদি কেউ সাহায্য নিতে আসে, ঠিক আছে, তোমার কাছ থেকে যদি কেউ সাহায্য নিতে আসে, ঠিক আছে, তাকে নির্দ্বিধায় সাহায্য করে দাও, তার কাছ থেকে কিছু আশা করো না। স্কুল জীবনে এটা করা যেত, ঠিক আছে, এবং স্কুল জীবনে লোকে এটা একটু বেশ পাত্তাও দিত যে এই তোর আমি সেই দিন তোকে আনসার বলেছিলাম না, আজকে তুই আমার আনসার বল। তো সে যাকে এটা বললে স্কুল জীবনে সে কিন্তু তোমাকে আনসারটা বলে দেবে, বাট কলেজ জীবনে কিন্তু এটা অতটা হয় না, ঠিক আছে। তো ধরো তুমি কাউকে একজনকে সাহায্য করলে, পরবর্তীকালে তোমার সাহায্যে সে যদি তোমাকে সাহায্য না করতে পারে, সেই বিষয়ে আমার মনে হয় মন খারাপ করে লাভ নেই, দুঃখ কষ্ট পেয়ে লাভ নেই, ঠিক আছে। এই যদি তুমি কলেজে কাউকে সাহায্য করো, এই মেন্টালিটি নিয়ে সাহায্য করো যে তার কাছ থেকে তুমি কোনোদিনও কিছু পেতে চলছো না, খালি এই যে তুমি সাহায্য করলে এটা তোমার একটা চরিত্রের ভালো দিক, এটা তোমার চরিত্রের একটি ভালো গুণ, এবং হয়তো ওই মানুষের মনের মধ্যে তুমি একটা ভালো মানুষ হয়ে নিজের একটা জায়গা তৈরি করতে পারবে, ব্যাস এইটুকুই, তার বেশি নয়। ওই ভালো মানুষের জায়গাটাও হয়তো নয়, ঠিক আছে, বাট তোমার চরিত্রে একটা ভালো গুণ যে তুমি লোককে একটু সাহায্য করো, সাহায্য করতে ভালো লাগে, ব্যাস এইটুকুই।
সাহায্য যদি কাউকে নিতান্তই করো, দেখবে সাহায্য করার পর নিজের একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট বা সেন্স অফ ফুলফিলমেন্ট আসে, ওইটার জন্যই নচেত করো, ঠিক আছে? ওইটা নিয়েই খুশি থাকো, এক্সট্রা বেশি কিছু এক্সপেক্ট করো না, ঠিক আছে? তো এক্সপেকটেশন কলেজ লাইফে খুব একটা বেশি রেখো না। ইনফ্যাক্ট খালি লোকজনের সাথে না, আমি বলবো কলেজের থেকেও, যে ইনস্টিটিউশনে তুমি পার্ট হয়েছো সেই ইনস্টিটিউশন থেকেও খুব একটা বেশি কিন্তু এক্সপেকটেশন রেখো না, ঠিক আছে? সেই ইনস্টিটিউশন থেকেও খুব একটা বেশি এক্সপেকটেশন রেখো না, সেই মানে কি বলবো এনভায়রনমেন্টটার থেকেও খুব একটা বেশি এক্সপেকটেশন রেখো না, ঠিক আছে? যা পাচ্ছ তা নিয়ে খুশি থাকো। আমি জানি এই যা পাচ্ছি তা নিয়ে খুশি থাকা, এক্সপেকটেশন না রাখা, এগুলো খুব বড় বড় কাব্যি মার্কা কথা, এবং বলাটা যতটা সহজ করাটা ঠিক ততখানি কঠিন, অবশ্যই ঠিকই। বাট আস্তে আস্তে নিজের মেন্টালিটিটাকে যদি অনেকটা এরকমভাবে তৈরি করা যায়, এরকম যদি তোমরা করতে পারো তৈরি, তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে তোমার। আমি ইনফ্যাক্ট করার চেষ্টা করেছি, কিছু ক্ষেত্রে সফল হয়েছি, কিছু ক্ষেত্রে সফল হয়নি, কিন্তু আস্তে আস্তে সফলতার দিকে যত এগোবো তত দেখছি আমারই ভালো হচ্ছে, তো এটা তোমাদেরও আশা করি ভালো হবে। আর আরেকটা জিনিস বলবো, কলেজে কারোর ওপর গ্রাজ রেখো না, ঠিক আছে? স্কুলে বরঞ্চ রাখা যেত যে ও আমার সাথে, ও আমাকে সেই দিন টিফিনে ভাগ দেয়নি, আমি ওর সাথে কোনোদিনও কথা বলবো না, এটা স্কুলে ঠিক আছে। কারণ ওই যে বললাম, যেহেতু স্কুলে সবাই তোমাকে চেনে, ও ব্যাটার কাছ থেকে যদি তুমি কোনো সাহায্য না পাও, অন্য একজনের কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? বা স্কুলে হয়তো কোনো টিচারের জন্যই পরবর্তীকালে তোমাদের আবার বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু কলেজে ভাই এটা হয় না। কলেজে যদি একবার কিছু ভেঙে যায় তো সেটা গেল, সেটা ইদার যদি নিজের দমে যদি ফেরাতে পারো খুব ভালো, তুমি বিশাল বড় হনু, আর নচে সেটা কোনোদিনও ফিরবে, ঠিক আছে? ওকে, আর এটা তো ডান। আর আর তারপর কি যেন বলছিলাম, বেশ, আর নচেত তোটা কোনোদিনও ফিরবে, হ্যাঁ। তো এইটাই তো, দয়া করে কারুর ওপর গ্রাস ধরে রেখো না। আর আবারও বলছি কেন গ্রাস ধরে রাখতো, এক তো যেটা ফার্স্ট পয়েন্ট বললাম, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি সত্যই জানো না কলেজ জীবনে কার কখন কোন জায়গায় দরকার পড়বে, এটা তুমি জানোই না, ঠিক আছে? কোনো আইডিয়া নেই। স্কুল লাইফে যেহেতু সবাই সবাইকে ছোটবেলার থেকে দেখছে, ওই জন্য সবাই তো একটা আইডিয়া করে নিতে পারে যে আচ্ছা ওর সাথে যদি আজকে আমার বন্ধুত্ব হয়ে যায়, আমার ওর সাথে আমার এর সাথে বন্ধুত্ব ভেঙে গেছে, কিন্তু আমার বি এর সাথে কন্ট্যাক্ট আছে, বি আমাকে এ যা যা করতে করে দেবে, কোনো চাপ না। বাট কলেজ লাইফে তুমি লিটারালি জানো না যে কে কি করতে পারে, কার কতটা ক্ষমতা। তো বেকার বেকার কারোর ওপর গ্রাস ধরে রেখো না, ঠিক আছে? এবং ধরো তোমার সাথে কারোর ঝগড়া হয়েছে, সে পরবর্তীকালে ধরো তোমার কাছে কোনো সাহায্য নিয়ে এলো, তাকে সাহায্য করে দাও, ঠিক আছে? কারণ এই যে তুমি তাকে সাহায্য করলে, তার তখন ব্রেনে ছোট্ট করে তোমার নামে একটা গুডউইল তৈরি হয়ে যাবে, তুমি মোটামুটি তার একটা ছোট্ট করে ওটাকে কি বলে ওই গুড বুকসে ঢুকে যাবে, ঠিক আছে? ওকে, সো এটাই বলা। তো দয়া করে কারোর ওপর ওরকম গ্রাজ টাজ রেখো না, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলো। কলেজে ক্ল্যাশ, ইগো ক্ল্যাশ সবার সাথেই সবার মোটামুটি হয়, ভেরি ফাইন, বাট সেটা ওই ক্ষণিকের জন্য, ওই মোমেন্টের জন্যই, তারপর ভুলে যাও। কারণ ইউ রিয়েলি নেভার নো হু উইল কাম টু সেভ ইউ ওয়েন ইউ আর ইন ডেঞ্জার, অ্যান্ড কার কতটা ক্ষমতা এটা তুমি সত্যই জানো না। সো এবং তুমি এটাও জানো না যে কার কখন তোমার জীবনে কার তোমার জীবনে কখন দরকার লাগবে, এটাও তুমি জানো। তো এই জন্য আমার মনে হয় কলেজ জীবনে কারোর প্রতি গ্রাজ ধরে রাখা উচিত নয়, নাই ধরে রাখা ভালো, ঠিক আছে? এটাই বলার। আর বাকি কলেজ লাইফ এনজয় করো, ঠিক আছে? কলেজ লাইফে সবার একটা নতুন একটা স্বাধীনতা আসে, সবাই আমরা বড় হই, একটা নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নেওয়ার একটা ছোট্ট ক্ষমতাও আসে, সেটার দয়া করে অপব্যবহার করো না, সদ্ব্যবহার করো, ঠিক আছে? একটা স্বাধীনতা আছে, স্বাধীনতাটা অবশ্যই উপভোগ করো, ঠিক আছে? আর বাকি প্রেম করাটাও কলেজেই যায় ভালো, সব থেকে বেশি ওটাও করো, সবই করো, পড়াশোনাও করো, খেলাধুলাও করো। ওভারঅল করে দেখো যে কটা বছর তুমি কলেজে আসো, সে কটা বছর তুমি নিজেকে তৈরি করতে পারছো কিনা, ঠিক আছে? কারণ এই 5টা বছর সত্যি কোনোদিনও ফিরে আসবে না, যেমন মজার দিক দিয়েও ফিরে আসবে না, তেমন তৈরি করার দিক দিয়েও ফিরে আসবে না, ঠিক আছে? তা বলে আমি সারাক্ষণ বলছি না যে সারাক্ষণ বই নিয়ে বসে থাকো, বইয়ের মধ্যে ডুবে যাও না, কিন্তু দুটোরই টাইম ভাগ করো। প্রথম দিকে মজাটা একটু বেশি করো, খাটো একটু বরঞ্চ কম, বাট আস্তে আস্তে খাটার কোয়ান্টিটিটা বাড়াতে একটু বেশি খাটো, মজা কম করো, ঠিক আছে? কারণ এই কলেজ জীবনটাই তোমাকে পুরোপুরি জীবনের জন্য তৈরি করে দেবে। তো আমার মনে হয় সব দিক দিয়ে এটাকে সদ্ব্যবহার করা উচিত। হ্যাঁ, নিজেই যে বলছে সেই যে খুব সদ্ব্যবহার করছে তা না, আমি যে দুর্দান্ত ব্যবহার করছি আমার সময়ের তা না, বাট চেষ্টা করছি করার। একদিন আশা করি চেষ্টা করতে করতেই সফল হয়ে যাব। তো এটাই, চেষ্টা করো সবাই, একদিন সবাই আমরা সফল হব। এই বলে আজকে এখানে বক্তব্য শেষ করব। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।